কল্পনা করুন হাজার হাজার নষ্ট টায়ার যা পরিবেশের জন্য অভিশাপ, সেগুলোই যদি হয়ে ওঠে সোনার খনি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব পাকিস্তানের এমন এক দুর্ধর্ষকর কারখানায়, যেখানে ফেলে দেওয়া টায়ার পুড়িয়ে তৈরি করা হচ্ছে মূল্যবান জ্বালানি তেল। এটা কি শুধুই ব্যবসা, নাকি প্রকৃতির সাথে এক ভয়ঙ্কর খেলা? কেন এখানে প্রতিদিন হাজার হাজার পুরনো টায়ার জমা করা হয় এবং এর পেছনে আসল রহস্য কি তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তেল তৈরির প্রক্রিয়া মোটেও সহজ নয়। প্রথমে এই শক্ত টায়ারগুলোকে বিশেষভাবে তৈরি ধারালো ব্লেড দিয়ে কাটা হয়। টায়ারের ভেতর লুকিয়ে থাকা স্টিলের তারগুলোকে অত্যন্ত সাবধানে আলাদা করে ফেলা হয়। এই তারগুলোকে ফেলে দেওয়া হয় না, বরং এইগুলো রিসাইকেল করে রড তৈরির কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধু, কোনো কিছুই নষ্ট করা হয় না। প্রতিটি টায়ারকেই গোল করে কেটে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে চুল্লির ভেতর এইগুলো সহজেই সাজিয়ে রাখা যায়। এই হাড়ভাঙা খাটুনি কি শুধুই মাত্র কয়টা টাকা? না বন্ধুরা, এই হাড়ভাঙা খাটুনির পিছনে লুকিয়ে আছে কোটি টাকার হাতছানি। এবার শুরু হয় আসল রোমাঞ্চ। এই কাটা টায়ারগুলোকে বিশেষ এক লোহার সিলিন্ডার বা চুল্লির ভেতর ভরা হয়। এরপর চুল্লির মুখ এমনভাবে বন্ধ করা হয় যাতে এক বিন্দু বাতাস ভেতরে ঢুকতে না পারে। এরপর কয়েক মণ কাঠ দিয়ে চুল্লির নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড তাপে টায়ারগুলো গলতে শুরু করে। এই অসহ্য গরম আর ধোয়ার মাঝে শ্রমিকদের যে অবস্থা হয় আর শ্রমিকরা যেভাবে কাজ করে তা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বিজ্ঞান একে বলে পাইরোলাইসিস। যখন অক্সিজেন ছাড়া উচ্চ তাপমাত্রায় টায়ার গরম করা হয় তখন তা সরাসরি পুড়তে পারে না, বরং বাষ্পে পরিণত হয়। এই বাষ্প যখন ঠান্ডা পাইপের ভেতর দিয়ে যায় তখন তা ঘন কালো তেলে রূপ নেয়। এই তেলকে বলা হয় পাইরোলাইসিস অয়েল। এটি বিভিন্ন কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একই সাথে এখান থেকে পাওয়া যায় কার্বন ব্ল্যাক পাউডার, ফটোকপি মেশিনের কালি হিসেবে বা প্লাস্টিক তৈরিতে লাগে। নষ্ট টায়ার থেকে এমন রূপান্তর সত্যিই অবিশ্বাস্য। কিন্তু এই লাভের মুদ্রার উল্টো পিঠও আছে। টায়ার পোড়ানোর এই ধোঁয়া অত্যন্ত বিষাক্ত। এতে থাকা সালফার এবং বেনজিন শ্রমিকদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। সঠিক ফিল্টার বা আধুনিক প্রযুক্তি ছাড়া এই কাজ করলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হতে পারে। একটি টায়ার প্রাকৃতিকভাবে মাটির সাথে মিশতে প্রায় 4000 বছর সময় নেয়। তাই একদিকে এটি পরিবেশের প্লাস্টিক মুক্ত করছে, অন্যদিকে বায়ু দূষণের ঝুঁকি বাড়াচ্ছে। এই ভারসাম্য বজায় রাখা এখন বড়ই চ্যালেঞ্জ।
নষ্ট টায়ার থেকে তেল তৈরির এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের দেখায় যে মানুষ চাইলে বর্জ্য থেকেও সম্পদ তৈরি করতে পারে। আপনি কি চান এই ধরনের প্রযুক্তি বাংলাদেশেও আসুক? আপনি কি মনে করেন এই পদ্ধতি আমাদের জন্য বা আমাদের পরিবেশের জন্য নিয়ামত স্বরূপ নাকি অভিশাপ? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক দিন। এমন রহস্যকর ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। এখান থেকে ভিডিওর মূল সারাংশ বিস্তারিত এনজয় করতে থাকুন।